এখন তো শীতকালে বাজারে প্রচুর ফুলকপি। মাঝখানে একটু দামটা কমেছিল, কিন্তু আবার দামটা একটু বেড়ে গেছে ওই সরস্বতী পুজো উপলক্ষে। সামনেই তো সরস্বতী পুজো, আর তারপরেই আছে গোটা চচ্চড়ি। তো সেই উপলক্ষেই ফুলকপি কেন, অনেক সবজিরই দাম বেড়ে গেছে, প্রায় সব সবজিরই দাম বেড়ে গেছে। এবছরে অনেক কবার ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছি, কিন্তু শিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল এবছরে একবারও খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে খেয়ে নিই। বাড়িতে শিমও ছিল, ফুলকপিও ছিল, আর আলু তো সবসময়ই থাকে। তো এই দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল বানিয়ে ফেললাম। আগেই বলে দিই, মাছটা আজকের কেনা না, মাছটা কালকের। মাছটা কিন্তু অনেক ভালো বড় আর টাটকা ছিল। ফ্রিজে রাখা হয়েছিল, কেটে কুটে ছাড়িয়ে ফ্রিজে আর ঠিকঠাক মতন রাখা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, মাছটা দিয়ে তেলটা না পাওয়া যায়নি, তেলটা কেমন কালো কালো মতন বার হয়েছিল। তো যাই হোক, মাছটা কিন্তু টাটকা ছিল। মাছটা আজকে একদম সিম্পলভাবে রান্না করব, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়েও দেবো। এখন দাঁড়াও, বকবকটা একটু কম করি, মাছটা ভেজে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। এখন মোটাকে একটু কড়া করে ভাজবো, কড়া করে না ভাজলে মোটা ঠিক টেস্ট আসে না। এইবার ফুলকপিগুলো ভাজার পালা। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে একেবারে মাছ ভাজার সঙ্গে রেখে দেবো। শীতের দুপুরে এরকম ফুলকপি, শিম, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে এরকম একটা ঝোল হবে, আর তার সাথে গরম গরম ভাত হবে, ব্যাস আর কিচ্ছু লাগে না। আজকে পৌষ সংক্রান্তি, আজকে পিঠে খাবার দিন। তবে তোমরা যখন আমার এই ভিডিওটা দেখবে তখন পৌষ সংক্রান্তি চলেও গেছে, আর পিঠে খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো পিঠে খাবার দিন। তো আজকে আমার শাশুড়ি মা পিঠে রান্না করবে। বেশি পিঠে রান্না করবে না, ওই দুধ পুলিটাই করবে। আগের দিনকে আমাদের বাড়িতে বুক চাবড়া হয়েছিল, তো বুক চাবড়াটাও বেশ ভালো লাগে খেতে, গুড় দিয়ে খাওয়া হয়েছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর সব কিছু কী বলো তো, সব কিছু পাবলিকলি শেয়ার করা যায় না, সম্ভবও হয়ে ওঠে না। আমরা যতটা পারি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি, আবার এক এক সময় এত কিছু ভালো হয়ে যায়, যেটা মানে হয়ে যাওয়ার পর তখন মনে পড়ে যা ভিডিও করা হলো না। তো এখন তো সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউজ কামাবার জন্য আর পয়সা কামাবার জন্য মানুষ নিজেদের ব্যক্তিগত সব কিছুই শেয়ার করছে। আমাদের মতো গৃহবধূরা যদি সোশ্যাল মিডিয়াতে সব কিছুই যদি শেয়ার করি, তাহলে আমাদের হয়তো আর সংসার করা হয়ে উঠবে না। হয়তো আমরা কিছু ভিউজ পাবো, পয়সাও কামাতে পারবো, কিন্তু আমাদের আর সংসার করা হয়ে উঠবে না। শ্বশুরবাড়ি থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। সম্পর্ক করতে অনেক সময় লাগে, কিন্তু সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না। কিন্তু এখন দেখছি যে সম্পর্কের চাইতে টাকাটাই বড় হচ্ছে। ওই যে ছোটোবেলা থেকে আমরা একটাই মন্ত্র শিখে এসেছি, মানিয়ে নেওয়া। মনের মতো না পেলে তখন আমরা কি করি, সেগুলো মানিয়ে নিই। সে শাশুড়ি হোক, কি বৌমা হোক, আর কি স্বামীই হোক। শুধু বৌমাদের ক্ষেত্রেও নয়, শ্বশুরবাড়ির ক্ষেত্রেও হয়ে থাকে যে তারা মনের মতন বৌমা কিংবা বৌমার বাপের বাড়ি পায় না। আবার বৌমারাও মনের মতন শ্বশুরবাড়ি পায় না। এই হচ্ছে একটা গুলুগুলি ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে পরস্পরকে মানিয়ে নিতে হবে। শ্বশুরবাড়ির লোকেরা যদি বৌমাকে যদি না মানিয়ে নিয়ে থাকতে পারে, তখনই হয়ে যাবে গণ্ডগোল। আবার বৌমারাও যদি শ্বশুরবাড়ির লোকেদের যদি না মানিয়ে থাকতে পারে, তখন হয়ে যাবে গণ্ডগোল। এই ক্ষেত্রে দুপক্ষকেই অ্যাডজাস্ট করে চলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বৌমারাই শ্বশুরবাড়িদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলে, আবার বেশিরভাগ ক্ষেত্রেই শ্বশুরবাড়ি কিন্তু বৌমাদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারে না। তখনই হয়ে যায় বধূ হত্যা, চারিদিকে ক্রাইম, এইসব নানা বিভিন্ন আর কি কুকাজ অকাজ। তো যাই হোক, যে যা পারে করুক গে। আমার মাছের ঝোলটা তো হয়ে এসেছে।
মাছের ঝোলটা নামানোর আগে আমি মাছের ঝোলটার মধ্যে একটা সিক্রেট মশলা দেবো। আর কি সেই সিক্রেট মশলা তোমরা হয়তো সবাই অনেকেই জানো, যে মাছের ঝোল নামানোর আগে শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে কড়াইতে শুকনো খোলাতে, আমি এখানে কড়াইতে ভাজিনি কারণ কড়াইয়ের মধ্যে মাছের ঝোল হচ্ছে, আর আমি এখানে চাটুর মধ্যে ভাজছি। শুকনো চাটুর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শিলনোড়ার মধ্যে যেহেতু মশলা পিষেছিলাম সেই জন্য শিলনোড়াটা ভিজে আছে, তো আমি এখানে রান্নাঘরের স্ল্যাপের মধ্যেই আমি এখানে বেলচা দিয়ে একটু গুঁড়িয়ে নিচ্ছি। ঝোলের আলু শিম সিদ্ধ হয়ে গেছে, এইবারে আমি ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট মতন ফুটতে দেবো, বেশি ফুটাবো না কারণ ফুলকপি আমার অলরেডি ভাজা আছে, ভেজেই সিদ্ধ হয়ে গেছে। বেশি ফোটালে ফুলকপিগুলো একদম গলে ক্ষীর হয়ে যাবে, তো আমি জাস্ট 5 মিনিট মতন হালকা মিডিয়াম আঁচে রাখবো। 5 মিনিট ফোটার পর আমি ভেজে রাখা শুকনো লঙ্কা আর গোটা জিরে গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার গরম গরম মাছের ঝোল তৈরি। এবার গরম গরম ভাত দিয়ে চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়েছে। আমি তো এখানে খেতে বসে পড়বো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আমার শাশুড়ি মা এখন খাবে না। আমার রান্না শেষ হয়ে যাওয়ার পর শাশুড়ি মার রান্নাঘরে এন্ট্রি হবে, তো শাশুড়ি মা বানাবে আজকে পিঠে। পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে তৈরি করবেন উনি। চলো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। মাছের মাথাটাই নিয়ে নিলাম। আমাদের বাড়িতে মাছের মাথা কেউ খেতে চায় না। আমার ছেলের মাছের মাথা ভীষণ প্রিয়, কিন্তু ছেলেকে মাছের মাথা দেবো না, কারণ ওই মাছের মাথা নিয়ে যে বসে থাকবে ও আর উঠবে না, সে মাথা নিয়েই বসে থাকবে। তো যাই হোক, মাছের মাথাটা আমি নিলাম। তো চলো এখন খাওয়া শুরু করা যাক। খেয়ে উঠি রান্নাঘরে চলে এলাম। আমার শাশুড়ি মা সমস্ত রকম উপকরণ নিয়ে চলে এসেছে পিঠে বানানোর জন্য। তো আমরা তো সবাই তো পিঠে খাবো বাড়িতে, তোমরা বাড়িতে কি কত রকমের পিঠে খেলে সেটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের এবছর কিন্তু বাড়িতে বুক চাপড়া আর দুধ পুলি হয়েছিল। তোমাদের বাড়িতে কোন কোন রকমের পিঠে হয়েছিল তোমরা কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনোদিন একটা নতুন ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি পৌষ সংক্রান্তি। আর খুব ভালো করে পিঠে টিঠেগুলো খেও, আর হ্যাঁ, শরীরের যত্ন নিও। টাটা।